প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকে থাকছে তোমাদের ইতিহাসের 2 নম্বরের সাজেশন। ইতিহাসে তোমাদের 2 নম্বরের টোটাল 8টা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়ে 2টো করে প্রশ্ন থাকে, 8 দুগুণে 16টা। যদি 11টা প্রশ্ন করতে দেয় তাহলে 11 দুগুণে 22 নাম্বার। এই 22 নাম্বার তোলাটা কিন্তু খুবই সোজা। ওদিকে এমসিকিউ এসিকিউ মিলে 36 আর এখানে 22 যদি তোমরা তুলে ফেলতে পারো, দেখো 58 হয়। প্রজেক্টে 10 থাকে, 68 এখান থেকেই থাকে। আর 4 6 24 আর 8, বুঝতে পারছো? ওখানে যদি তোমরা আরো 15-20 পাও তাহলে ইতিহাসে 80 পাওয়া কোনো ব্যাপার নয়। তাই 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য একটু তোমাদের খাটতে হবে। কোন অধ্যায়গুলো পড়বে, যদি 2-1টা চ্যাপ্টার তোমরা বাদ দাও কোনো সমস্যা নেই, তাও 11টা প্রশ্ন তোমরা কমন পাবে। কিন্তু আমি যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরবো সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে যাবে এবং কোন অধ্যায় থেকে কি পড়বে একটু করে তোমাদেরকে সিস্টেমটা বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবেই পাবে। এর আগে আমি তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশনের ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়েছি, সেই লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন প্রশ্নের মান 2। তোমরা জানো যে তোমাদের টোটাল অধ্যায় রয়েছে কিন্তু 8টি অধ্যায় রয়েছে, তাই না? এই 8টি অধ্যায় থেকে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 2টি করে। তাহলে 8টি অধ্যায় থেকে যদি 2টো করে প্রশ্ন থাকে, টোটাল 16টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের পরীক্ষায় কটা অ্যান্সার করতে হবে? 11টা করতে হবে, অর্থাৎ 11 × 2 22টা নম্বর তোমরা এখান থেকে পেতে পারো। তাহলে কেউ যদি 8টা অধ্যায়ে 2 নম্বরে যে প্রশ্ন সবগুলো না পড়ে যদি 6টা অধ্যায় ভালো করে পড়ে যা, দেখো 6 × 2 12টা প্রশ্ন এমনি তোমরা কমন পেয়ে যাচ্ছ। তোমাদের করতে হবে 11টা প্রশ্ন। তাই যাদের কাছে একদম সময় নেই, কি করবে, সব পড়তে পারছো না, তোমরা চেষ্টা করলে 2টো অধ্যায় কিন্তু বাদ দিতে পারো। দিলে কিন্তু তোমাদের 6টা অধ্যায় থাকে, 6 দুগুণে কিন্তু 12টা প্রশ্ন তোমাদের করতে হবে কিন্তু 11টা। এবং ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে তোমাদের মাথায় রাখতে হবে এমসিকিউ কে 36 আর এখানে 22, টোটাল 58। এই 58-এ কিন্তু 58 তোলাই যায়। আর ওদিকে 4 6 24 আর ওখানে 8, তাই না? এই যে 32-এর মধ্যে যদি কেউ 20-25 পেয়ে যাও, তোমাদের কিন্তু ইতিহাসে প্রায় লেটার উঠে যায়। তো এইভাবে যদি পরিকল্পনা করে পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই হবে। তা আমি প্রত্যেকটি অধ্যায় থেকে একদম বিগত 10 বছরের যে প্রশ্নগুলো এসছে, বিগত টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো থেকে আশা করা যায় প্রায় তোমরা কমন পেতে চলেছো। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো 1 নম্বরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। 2, নতুন সামাজিক ইতিহাস কি? 3, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 4, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? 5, ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? 6, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি? 7, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? 8, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয়? 9, মহাফেজখানা কি, এর গুরুত্ব কি? 10, সাব অল্টার্ন স্টাডিজ বলতে কি বোঝো? 11 হচ্ছে অ্যানাল স্কুল কি? দেখো প্রশ্নগুলো এমনভাবে তৈরি করেছি তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখে নেব সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? 2, মেকলে মিনিট কি? 3, উডের ডেসপ্যাচ। 4, সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? 5, ভারতবর্ষীয় ও ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 6, 3 আইন কি? 7, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 8, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
9 এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? 10 নম্বরের প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 11 প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? 12 চুঁয়ে পড়া শিক্ষানীতি বলতে কি বোঝো? ভারতে এটি প্রবক্তাকে? 13 হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? চলে আসো তৃতীয় অধ্যায়, প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তৃতীয় অধ্যায় দেখে নাও কি রয়েছে। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। 1 দামিনী কোহ কি? 2 চুয়ার বিদ্রোহের গুরুত্ব লেখো। 3 দেখো ফরাসি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 4 দুদু মিয়া স্মরণীয় কেন অথবা বিরসা মুন্ডা স্মরণীয় কেন? 5 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 6 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 7 তারিকি মোহাম্মদিয়া কি? 7 খুঁতকাটি প্রথা কি? 9 বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। 10 এলাকা ও বে এলাকা চাষ কি? 4 নম্বর অধ্যায় দেখে নাও সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ পর্যালোচনা। 1 ইলবার্ট বিল কি? 2 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 3 নবগোপাল মিত্র কে ছিলেন? 4 ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কি ছিল? 5 ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 6 ভারত মাতা চিত্রটি গুরুত্ব কি? 7 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 8 মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল? 9 নম্বর প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 10 আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্দীপ্ত করেছিল? 11 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 4 নম্বর অধ্যায় হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে প্রশ্ন দেখে নাও। 1 কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? 2 বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? 3 চার্লস উইলকিন্স কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? 5 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনা সরস্বতী প্রেস শ্রীরামপুর মিশনের অবদান। 6 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 7 বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 8 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 9 বাংলার সাংস্কৃতিক জীবনের ছাপাখানার ভূমিকা লেখো। 10 বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 11 তারকনাথ পালিত স্মরণীয় কেন? ষষ্ঠ অধ্যায় দেখে নাও বিংশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা কি? দেখো। 1 মাদারিপাসি কে ছিলেন? 2 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3 ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 4 কেন একা আন্দোলন শুরু হয়? 5 কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? 6 তিন কাটিয়া প্রথা কি? 7 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল? 8 তেভেগা আন্দোলন কি? 9 প্রশ্ন ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? 11 কালিপ্রাজ ও উজালিপ্রাজ কি? 11 কৃষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। 12 গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? 13 চৌরি চৌরার ঘটনাটি কি? 14 ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। 1 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 3 রশিদ আলী দিবস কেন পালিত হয়? 4 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 5 অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? 6 পুনা চুক্তির শর্ত কি ছিল? 7 ভাইকম সত্যাগ্রহ কি? 8 হরিজন আন্দোলন কি? 9 কার্লাইল সার্কুলার কি? 10 সূর্য সেন কেন স্মরণীয়? 11 অনুশীলন সমিতির প্রতিষ্ঠার হবে এটা উদ্দেশ্য। আর 12 কে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? 13 সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? দেখো এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, কারণ প্রশ্নগুলো তোমরা নিজেরাই দেখছো এবার বুঝতে পারছো যে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তুলে নিয়েছি। তো দেখো অষ্টম অধ্যায় দেখে নেব উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। 1 এলওসি কি? 2 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? 3 পত্তি সি রামালু কে ছিলেন? 4 রাজ্য পুনর্গঠন কমিশন কবে কেন গঠিত হয়? 5 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়? 5 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? 7 আজাদ কাশ্মীর কি?
8 দলিত কারা। 9 1950 সালের 26শে জানুয়ারি স্মরণীয় কেন। 10 রাজাকার বাহিনী কি। 11 অপারেশন পোলো কি। তো এই ছিল তোমাদের 2 নম্বরের সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রস্তুত করে রাখো। টেস্ট ফাইনাল এখান থেকে কিন্তু পরীক্ষা আসবেই আসবে। তাও টেস্ট পরীক্ষার পর আরেকটি লাস্ট মিনিটের সাজেশন আনবো, যেখানে আমি প্রশ্ন সংখ্যা আরো কিছু কমিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।